ডিসেম্বর ২০২০ ৬০ বছরে পা রেখেছেন ছড়া বাংলার কলকাতা সম্পাদক ও সমন্বয়ক, পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, ছড়াকার, শিশু সাহিত্যিক ও গীতিকার সমর পাল। সমর পাল ১৯৬০ সালের ৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁচড়াপাড়াতে জন্মগ্রহণ করেন। পিতা স্বর্গীয় রবিদাস পাল, মাতা যমুনা দেবী। ছোটবেলায় লেখাপড়ার পাশাপাশি শিশু সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা ছিল সমর পালের। ১৯৮২ সালে স্নাতক স্তরে পড়ার সময় শিক্ষক হিসেবে পান শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তীকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তীর কাছে সমর পালের সাহিত্যের হাতেখড়ি। বর্তমানে সমর পাল একজন প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক ও গীতিকার। তিনি বেশ কয়েকটি বই লিখেছেন ছোটদের জন্য। তার মধ্যে মৎস্যকন্যার দেশে, ব্যাঙের বন্ধু কুমির, ভয়ঙ্কর ভূতের গল্প, পশু পাখির ছড়া উল্লেখযোগ্য। এছাড়া সম্পাদনা করেছেন প্রায় ২০টি বই। তার মধ্যে দুই বাংলার ভূতের ছড়া ভূত কুটুম, ছড়ায় ভরা একটা গাড়ি, একটি মানিক জলে, ছন্দে ছড়ায় রবীন্দ্রনাথ, ছন্দে ছড়ায় অবন ঠাকুর, ছড়ায় মোড়া চিড়িয়াখানা, খুশির অভিনন্দন উল্লেখযোগ্য। দুই বাংলার সংবাদপত্রে ছোটদের বিভাগ এবং বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে চলেছেন সমর পাল। শিশু সাহিত্যিক সমর পাল দীর্ঘ ৩৫ বছর ধরে এক নাগাড়ে দুই বাংলার প্রিয় ছোটদের কচিপাতা নামে একটি শিশুতোষ পত্রিকা সম্পাদনা করে আসছেন। দুই বাংলা সহ অন্যান্য দেশের বিশিষ্ট লেখকদের লেখায় সমৃদ্ধ ছোটদের কচিপাতা পত্রিকা। গীতিকার হিসেবেও সমর পাল বেশ সুনাম কুড়িয়েছেন। কলকাতা থেকে উদাসী শিল্পী সংসদের কর্ণধার বিশ্বজিৎ সেনগুপ্তের পরিচালনায় ও সুরকার দেবাশিস পালের সুরে সমর পালের লেখা যে পথে প্রেম নামে অ্যালবাম শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের কণ্ঠে গানগুলো বেশ জনপ্রিয় হয়েছে। এই বরেণ্য লেখক বেসরকারি স্তরে বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বঙ্গ শিরোমণি সম্মান, বঙ্গীয় সঙ্গীত রত্ন সম্মান, বঙ্গ গৌরব অনন্য সম্মান ইত্যাদি। জীবনের ৬০তম বছরের শুরুতে শিশু সাহিত্যিক সমর পালকে ছড়া বাংলা পরিবারের শুভেচ্ছা। আমরা তার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি। আজ সমরদার ৬০তম জন্মদিন। সমরদা মানে সমর পাল, সমরদার সঙ্গে আমার পরিচয় আজ থেকে ৭-৮ বছর আগে। বিশ্বজিৎ সেনগুপ্ত আমার এক দাদা প্লাস বন্ধুর মারফত সমরদার সঙ্গে আমার পরিচয় হয়। তখন সমরদাকে আমি চিনতাম ছোটদের জন্য লেখক, ছোটদের জন্য লেখে কবিতা, গল্প, এমনই একজন লেখক হিসাবে। কলকাতা বইমেলাতেও সমরদার ওখানে গিয়ে দেখেছি, ওনার স্টলে অধিকাংশ বই বাচ্চাদের জন্য লেখা। তা উনি এমনই একজন লেখক যে তিনি শুধুমাত্র বাচ্চাদের জন্যই অধিকাংশটাই লেখেন। অনেক লেখকই লিখেছেন, কিন্তু সমরদার মতো এরকম শুধুমাত্র বাচ্চাদের জন্য, বড়দের জন্য যে লেখেন না তা না, কিন্তু ম্যাক্সিমামই বাচ্চাদের জন্য লেখেন। এইটা আমার খুব ভালো লাগে সমরদাকে, কারণ বাচ্চাদেরকে আমিও খুব ভালোবাসি আর কি। তা যাই হোক, সমরদার লেখক পরিচিতিটা হয়তো সবাই জানে, কিন্তু সমরদা যে একজন গীতিকার বা গান লেখেন সেটা হয়তো অনেকের জানা নেই। তাই এরকমই একদিন হঠাৎ সমরদা আমার কাছে এসে হাজির হলো অনেকগুলো গানের কথা নিয়ে, যে বললো দেখুন তো এগুলোতে সুর করা যাবে কিনা। তা আমি বললাম ঠিক আছে, দেখছি। তাহলে দেখে নিয়ে বললাম যে হ্যাঁ, সুর করা যাবে। তা যাই হোক, আস্তে আস্তে সেগুলোতে ৮খানা মতো গান ছিল। সেগুলোতে বিভিন্ন ধরনের গান, মানে এক একটা সাবজেক্টের উপরে সেই গানগুলো, সেগুলো সমরদা আমি এক জায়গায় বসে বেছে নিয়ে সেই গানগুলোকে সুর করি। সুর করার পরে সেগুলো রেকর্ডিং হয়। তা রেকর্ডিং করেছিলেন, গান গেয়েছিলেন
নামী শিল্পী যেমন ছিল অনামী শিল্পী, কিন্তু অনামী হলেও তারা কিন্তু নাম করার মতো যোগ্যতা রাখে, তারা গান গেয়েছিলেন। তার মধ্যে যেমন রাঘব চ্যাটার্জি ছিল, চন্দ্রানী চ্যাটার্জি, শম্পা কুণ্ডু, আমি একটা গান গেয়েছিলাম, কৌস্তব চক্রবর্তী, এরা সবাই একটা একটা করে গান গেয়েছিলাম, 8টা গান। মানে মিউজিক কম্পোজ করেছিল দীপঙ্কর ভাস্কর। জানি না আপনারা সে গানগুলো শুনেছেন কিনা, হয়তো শুনেছেন, কেউ হয়তো শোনেননি। তাই যারা শোনেননি তারা শুনবেন, অনুরোধ করবো আর কি, হয়তো ভালো লাগবে। কারণ সমরদার কবিতা হয়তো আপনার কাছে, আপনাদের হাতে পৌঁছেছে, গানটা হয়তো সেইভাবে পৌঁছয়নি। যে সমরদা গানও লিখতে জানেন। তা যাই হোক, সমরদার 60তম জন্মদিনে সমরদাকে আমারও আবার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন আর অফুরন্ত ভালোবাসা জানাই। সমরদা আগামী দিনে আরো অনেক কবিতা লিখুক, আরো অনেক গান লিখুক, বিশেষ করে বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কেউ লেখে না, খুব একটা কেউ লেখে না। সেই সুকুমার রায় লিখেছিল, রবীন্দ্রনাথ কিছু লিখেছিল। তারপরে আমার কবিতার পড়াশোনার গণিতটা খুব একটা বেশি না। রবীন্দ্রনাথ পড়েছি, কারণ এখন যেসব কবিতা তার আর্ধেকে আমি বুঝতে পারি না, আর্ধেকে না বেশিরভাগটা আমি কিছু বুঝি না। শেষ সুনীল গাঙ্গুলির কবিতা আমি কিছু বুঝতে পারতাম, আর কারো কবিতা আমি কিছু বুঝে উঠতে পারি না। তা আমি অত মাথাটা আমার খুব ছোট, অত গভীর জায়গায় আমি যেতে পারি না খুব সহজভাবেই। তা সমরদা খুব সুন্দর করে ছোট ছোট বাচ্চাদের জন্য, বাচ্চাদের সহজবোধ্য, একদম সাধারণ সুন্দর কবিতা লেখেন। গানগুলোও তেমনি সহজ, কোনো জটিলতা নেই তাতে। আমিও জটিলতার মধ্যে যাইনি, আমিও সহজ সুর করেছি। তা যাই হোক, সমরদা ভালো থাকুক। আপনারা যারা সমরদাকে চেনেন, সমরদাকে, তারা নিশ্চয়ই সমরদাকে ভালোবাসেন। আমিও সমরদাকে অসম্ভব ভালোবাসি, ভালো লোক উনি। আমি আবারও সমরদার জন্মদিনে শ্রদ্ধা, অকুণ্ঠ ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন যা যা আছে সমস্ত কিছু তাকে বলছি। সমরদা আপনি ভালো থাকুন, দীর্ঘদিন ছোটর জন্য লিখুন, গান লিখুন, আমরাও সুর করি। ভালো থাকবেন। চরা বাংলা আয়োজন করেছে আমাদের বাংলা ভাষাভাষী কবি, শিশু সাহিত্যিক, সম্পাদক সমর পাল। দাদাকে নিয়ে, দাদার 60তম জন্মদিন। এই জন্মদিনে ছড়া বাংলা আয়োজনকে আমি সাধুবাদ জানাই। ছড়া বাংলা প্রতিনিয়ত শিশু সাহিত্যিকদের, কবি, শিল্পী সকলকে নিয়ে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য ছড়া বাংলা যিনি প্রধান শিশু সাহিত্যিক, গবেষক ইমন শাহকে আমি ধন্যবাদ জানাবো এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাবো। আজকে সমর পাল আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করেন। আমি তার এই জন্মদিনে তাকে নিবেদন করে একটি ছড়া পাঠ করছি। আমার নাম শিবুকান্তি দাস। আমার লেখা শিরোনাম বন্ধু আমার, সখা আমার। আমার একজন বন্ধু আছে, বন্ধু মানে সখা। ভালোবাসার আদান প্রদান হয় না বকাঝকা। বন্ধু যখন হাতটা বাড়ায়, আমিও গিয়ে সামনে দাঁড়াই। কাটা তারের বেড়া তখন কেয়ার করি থোড়ায়। সকাল সন্ধ্যা কত কথা হাওয়ার তালে চলে। বন্ধু আমার সুবাস ছড়ায়, ছন্দে কথা বলে।
কবি তিনি, শিল্পী তিনি, সম্পাদকের আসন, মৎস্যকন্যার দেশের গল্প পড়ছি সারাক্ষণ। বন্ধু আমার নদীর ওপার, পৌঁছাবে 60 কাল, এই ছড়াটি তার জন্যে, কবি সমর পাল। ধন্যবাদ। সমর পাল শিশু সাহিত্যিক, এপার এবং ওপার দুই বাংলায় প্রতিষ্ঠিত সাহিত্যিক। ডিসেম্বরের 3 তারিখ তার জন্মদিন। এই উপলক্ষে বাংলাদেশ ছড়া বাংলার আয়োজনে তার জন্মদিন উপলক্ষে আমাকে আমন্ত্রণ করা হয়েছে একটি ছড়া লেখার জন্য। আমি সমর পালের জন্মদিন উপলক্ষে আমার ছড়া পাঠ করছি। কচি পাতার সমর পাল দিয়েছেন আজ একটা চাল, উপহারে মনটি নাই, জন্মদিনে ছড়া চাই। সুবাসিত পদ্য তার, গল্পে আছে প্রচুর ধার, লেখায় রেখায় নিবিড় মন, কলম চালান সারাক্ষণ। গায়ক তিনি, গীতিকার, ছন্দ দোলান চমৎকার, তার কথাটাই বলছি ঠিক, দেয়াল ঘড়ি টিকির টিক। মানুষ ভালো সমর পাল, দেখা নেই যে কতকাল, ডিসেম্বরে জন্মদিন, এই তো দিলাম ছড়া নিন। কচিপাতার সম্পাদক সমর পাল সেই যুবা থেকে আজ বৃদ্ধের দলে। সে 60 বছর পূরণ করে ফেলেছে। আমরা যখন 80-র দশকে সাহিত্য পড়তাম, কলেজ স্ট্রিটে ভবানী প্রসাদ মজুমদার, কার্তিক ঘোষ, রাহুল বাগচি, এদের মতো লোকদের সঙ্গে যখন আমাদের ওঠাপড়া ছিল, সেই সময় কচি পাতা বেরোতো সমর পালের সম্পাদনায়, পোস্ট কার্ডে বেরোতো। সমর পাল এখন 60-এর যুবক। এই 60 বছরের পদার্পণের জন্য, 60 বছর অতিক্রান্ত জন্য আমি তার দীর্ঘ জীবন কামনা করে আমার অভিব্যক্তি প্রকাশ করছি। 15 পয়সায় কচি পাতা পোস্ট কার্ডেই হলো ছাপা, এখন সে তো অনেক বড়, যায় না যে আজ তাকে মাপা। কলেজ স্ট্রিটের আড্ডা জমানো চায়ের টেবিলে যখন হঠাৎ হাজির ঝোলা ব্যাগ কাঁধে সমর এসেছে তখন। কত স্নেহমাখা ছড়া কার্ড দেখে অবাক হয়েছি কত, এত কিছু আছে ওই পোস্ট কার্ডে, বলিষ্ঠ ছড়া যত। গুটি গুটি পায়ে সমর এগিয়ে সবাইকে পিছে ফেলে দিয়েছে ছড়িয়ে ছড়ায় ছড়ায় সূক্ষ্ম চালুনে চেলে। সেদিনের যুবা সমর পাল যে আজ বৃদ্ধের দলে, 60 হয়ে গেছে যুবক ছেলেটি, সমর যে সে কথা বলে। আজ কচি পাতা প্রকাশক নিজে ঝুলিতে কত না বই, সমর এখন হয়নি কো বুড়ো, সমরের কথা কই। আমাদের এই বই সংসারে সোনার তরিতে ভেসে, কচি পাতা নিয়ে যাই বহুদূর, রূপকথার ওই দেশে। 15 পয়সায় কচি পাতা পোস্ট কার্ডে হতো ছাপা, এখন সে তো অনেক বড়, যায় না যে আজ মাপা। আমি রায়গঞ্জ থেকে কবি তুহিন কুমার চন্দ্র শুভেচ্ছা জানাচ্ছি সমর পালের 60 বছর পূর্তিতে। বাংলাতে জনপ্রিয় এবং জনপ্রিয় হয়েই চলেছে, বেড়েই চলেছে তার খ্যাতি, এ আমার বড় আনন্দের বিষয়। 60 বসন্ত, এই সমর পাল তার জীবনের 60টি বসন্ত পার করছেন। এও একটি আনন্দ
এবং গৌরবের বিষয়। 3রা ডিসেম্বর 2020 তারিখে তার সেই 60 বছর হচ্ছে। আমরা খুব আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করছি, কিন্তু বিশ্বব্যাপী যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, সে কারণে আমরা সবাই হয়তো আগের মতো এবারে সামনাসামনি হতে পারছি না। এই আশা আমাদের রয়েছে যে আগামীতে আমরা নিশ্চয়ই আবার একত্রিত হব। তার বাবা রবিদাস পাল, মা যমুনা দেবীকে আমি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা তাদের প্রতি, যে তারা এমন একজন যোগ্য ছেলের জন্ম দিয়েছে যার খ্যাতি দেশের সীমানা ছাড়িয়ে, দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও চলে গেছে। সমর পাল ছোটদের কচিপাতার সম্পাদক, এবং আমার সৌভাগ্য যে ছোটদের কচিপাতায় আমি অনেক লিখেছি, পূজাবার্ষিকীতে অনেক লিখেছি, তিনি সেগুলো লিখিয়ে নিয়েছেনও, তিনি সেগুলো ছেপেছেনও। আমি খুব আনন্দিত এবং আমি খুব গৌরব তাতে বোধ করি। আর যে পথে প্রেম নামে তার একটি অ্যালবাম বেরিয়েছে গানের, এটি খুবই সুন্দর, খুবই সুনির্মিত এই অ্যালবামটি। এটি তিনি কলকাতায় থাকতেই, কলকাতা থেকেই তিনি আমায় পাঠিয়েছেন ঢাকায়। আমি এটি ঢাকায় গ্রহণ করেছি, কলকাতা থেকে এসছে এটি। কাজেই এটি আমার কাছে খুব আনন্দের এবং খুব গৌরবের বিষয়। তিনি অনেকগুলো গদ্যেরও বই লিখেছেন, ছোটদের জন্য গল্পেরও তিনি বই লিখেছেন, ভয়ঙ্কর ভূতের গল্প, মৎস্যকন্যার দেশে, বাঘ বন্ধু কুমির, এই সব, ব্যাঙের বন্ধু কুমির, এই সব আরো 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 অনেক তিনি লিখেছেন, এবং বিভিন্ন ধরনের লেখা। একজন সাহিত্যিকের এবং একজন কবির বহুমুখীনতার এটি প্রকাশ, এবং বোঝা যায় যে তিনি বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন এবং সব ক্ষেত্রেই তিনি সাফল্যের দেখা পেয়েছেন। আমি খুব আনন্দিত এবং আমি খুব তৃপ্ত যে আজকে এই সমর পাল সম্পর্কে আমি কিছু কথা বলবার সুযোগ পেলাম। তার লেখা তো অনেক পড়েছি, এবং তার সম্পাদিত যে সব সংকলন আছে, যে সব পত্রিকা আছে, সেগুলোও তো আমি পড়েছি, এবং তার লেখার সঙ্গে আমার নিবিড় পরিচয়, এবং তার লেখার কারণেই আমি তাকে বিশেষভাবে সম্মান করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি আর স্নেহ করি। প্রিয় সমর পাল, আমার আশীর্বাদ, আমার ভালোবাসা, আমার স্নেহ, আমার সম্মান সব রইল। আশা করছি আগামীতে আরো 60 বছর এভাবেই সৃষ্টির মধ্যে ডুবে থাকলে জাতি এবং বাঙালি খুব উপকৃত হবে, খুব আনন্দিত হবে। অশেষ ধন্যবাদ। 3 ডিসেম্বর 2020 পশ্চিমবঙ্গের বিশিষ্ট কবি, ছড়াকার ও শিশু সাহিত্যিক সমর পালের 60তম জন্মদিন উপলক্ষে ইমন শাহ সম্পাদিত ছড়া বাংলার বিশেষ আয়োজন 60 বসন্ত। প্রিয় লেখক সমর পালকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে তাকেই নিবেদন করে লেখাটা পড়ছে। সৃষ্টির অলঙ্কার। মনের মাঠে ভাবের ফলন, চিন্তা ফলন কাজে, টুংটাং টুং তালমাত্রার ফলন সকাল সাঁজে, বুকের ভেতর দুঃখ সুখের যাপন তিলে তিলে, জীবন জুড়ে খুশির যাপন ছড়ার অন্ত মিলে, চোখের নীলে রঙিন কাপন, সরল কাপন জলে, আপন ধারায় কথার কাপন ছন্দিত কৌশলে, ছন্দে বাসে বোদের। তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং কামনা করি সমর শতায়ু হয়ে বাংলা সাহিত্যের ভাণ্ডার
সমৃদ্ধ করে চলুক, ছোটদের জীবনে অনুপ্রেরণা আনুক। সমরের জন্মদিন উপলক্ষে সমরকে নিবেদিত একটি কবিতা পাঠ করে শোনাতে চাই। আমার লেখা সমরকে নিবেদিত কবিতার নাম জয় হোক। দু চোখ ভরে দেখেছি তার কি যে অধ্যাবসায়, হিরেকুচির রত্নমালা ছড়া গান কবিতায়। সাগর পারে দেখেছি তারে, দেখেছি সকাল সাজে, হাসিমুখ হয়নি মলিন বিব্রত কোনো কাজে। দেখেছি পাহাড়ে জল জঙ্গলে পরিবারে সুখে, অমল আলোয় নমনীয় সদা অমলিন মুখে। বইমেলা ছড়ার বাসর উৎসব উল্লাসে, দেখেছি তাকে মুগ্ধ প্রেমিক কবিতা উদ্ভাসে। শব্দে শব্দে উপমা রহিত গল্প ও গান, মৎস্যকন্যার দেশ তার রূপকথা অবদান। মণিমুক্ত তোলেন খুঁজে সম্পাদনায় তিনি, দুই বাংলার কবিরা বলেন চিনি আমি চিনি। জয় হয়েছে কোথায় কবে দেশ বিদেশে রাজ্যে, কবি ছাড়া জয় নেই তাই জয়ী সমরাজ্যে। জন্মদিন আসুক ফিরে 100 বছর পরে, হৃদয় জুড়ে থাকুন কবি বাংলা ভাষার ঘরে। নমস্কার।